হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ডুব্বাস কিচেনে। জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি বানাতে চলেছি চিকেন পপকর্ন। তো দেখো, চিকেন এখানে আমি নিয়েছি 200 গ্রাম চিকেন, ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এইটাকে আমি আদা রসুন পেস্ট দিয়ে একটু নুন দিয়ে দিলাম, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে রেড চিলি সস। তো রেড চিলি সস দেওয়ার পরে এখানে দেখো দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো 1 চামচ মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এটাকে মাখিয়ে নেবো হাতের সাহায্যে। তো মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য মিনিমাম এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে রুম টেম্পারেচারে, ফ্রিজে রাখবো না। তো আধ ঘন্টা পরে আসছি। তারপরে দেখো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি এখানে। তো কর্নফ্লাওয়ারটা তোমরা একটু বুঝে দেবে যতটা লাগবে। তো দিয়ে এটাকে ভালো করে মাখাবো হাতের সাহায্যে। তো দেখো মাখানো হয়ে গেছে এটা আমার। তো চলো তারপরে পরবর্তী স্টেপে চলে যাওয়া যাক। তো এখানে আমি অল্প একটু কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। তো কর্নফ্লেক্সটাকে আমি গুঁড়ো করে নিয়েছি ভালো করে। তার মধ্যে এখানে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো। তো এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হালকা একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে দেখো চিকেনে যে টুকরোগুলো আমি যে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, ওইটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে মাখিয়ে নিয়ে সবগুলোই আমি মাখিয়ে নেবো এর মধ্যেই একে একে করে ভালো করে চেপে চেপে এটাকে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নেওয়ার পরে তারপরে চলে যাব নেক্সট স্টেপে। তো এখানে দেখো তেল গরম হয়ে গেছে। তারপর আমি একে একে সব চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। তো মনে রাখবে বন্ধুরা, তোমরা এটা যখন ফ্রাই করবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখবে, নাহলে কিন্তু এটা কাঁচা থেকে যাবে আর পুড়ে যাবে, উপর থেকে কিন্তু পুড়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লো ফ্লেমে রেখে দেবে, আর তারপরে আস্তে আস্তে করে এগুলোকে ভাজবে। তো দেখো আমি এগুলোকে দিয়ে দিলাম অল্প অল্প করে। তো একবারে ভাজা যাবে না, তাই আমি দুবারে ভেজে নেব। তো হালকাভাবে এটাকে আবার নেড়ে উল্টিয়ে দিলাম যাতে দুই পাশটাই ভালো করে হয়ে যায়। তো উল্টিয়ে দেওয়ার পরে আবার আস্তে আস্তে কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে প্রায়। তো আবারও দিয়ে দেবো এর মধ্যে বাকিটুকু, দিয়ে ভালো করে ভেজে নেব। তো বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো বন্ধুরা, আশা করি খুবই ভালো লাগবে। সন্ধেবেলা স্ন্যাক্সের সময় খুবই সুন্দর লাগবে। বাড়িতে যদি কোনো কেউ আসে, মেহমান আসে, তো তাদেরকেও পরিবেশন করবে এরকম একটা ডিশ। তো খুবই আশা করি তাদেরও খুব পছন্দ হবে। তো দেখো বন্ধুরা, আমার চিকেন পপকর্ন একেবারেই রেডি তো পরিবেশন করার জন্যে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা নতুন আছো আমার চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।